যে দেশে বাংলা ভাষাভাষী কয় সবাই আমাকে চিনেন এবং আমাকে মহব্বত করে, আমিও তাদেরকে মহব্বত করি। তবে আমি পরিষ্কারভাবে আজকে আমি আপনাদের মাঝে সেবার লক্ষ্যে আজকে আত্মপ্রকাশ করলাম কেন, এর মূল উদ্দেশ্য হলো আমাদের বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতির প্রতীকে আমাকে এখানে তারা মনোনয়ন দিয়েছেন। যদি আমাকে ঢাকায় দিত ঢাকা যেতে হতো, ব্রাহ্মণবাড়িয়া দিলে ব্রাহ্মণবাড়িয়া যেতে হতো। যেহেতু আমাকে এই সোনারঘাটে দিয়েছেন আর সোনারঘাট মাধবপুরের ভালোবাসার প্রস্তাব আমাদের কেন্দ্র বিবেচনা করেছেন, তাই আমি এখানে এসেছি। এটা কি সাংবিধানিকভাবে কি লিগ্যাল না ইলিগ্যাল? তাহলে এটা নিয়ে অনেকে যারা প্রশ্ন করে তাদেরকে সুন্দর করে সাংবিধানিক উত্তর দিয়ে দিবেন। 2 নম্বর হলো যে আমি এই মাধবপুর সোনারঘাটের জন্য কি করেছি, একটা ইট লাগাইছি কিনা দেখান তো দেখি। এরকম অনেকে বলে কিনা, অনেকে বলে কিনা। এটার উত্তর হলো আমি তো কোনো রাজনৈতিক প্রতিনিধি না, আমি তো রাষ্ট্রের কোনো প্রতিনিধি না। আমি কি মেম্বার? আমি কি চেয়ারম্যান? আমি কি এমপি ছিলাম? তো যেহেতু আমি ছিলাম না, তাহলে এখন যেহেতু আমি করার জন্য আমি নিতে আসি নাই, দিতে এসেছি। আপনাদের মহামূল্যবান সমর্থন যদি আমার প্রতি থাকে আর আল্লাহর পরিকল্পনা অনুযায়ী যদি আল্লাহ যদি লিখে রাখে, তাহলে পাইকপাড়া ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড গণেশপুর চৌধুরী বাজার। আজ এসেছিলাম কয়েকটি মাজার জিয়ারত করতে। শেষ মাজারটা জিয়ারত করছি আপনারা যাকে অনেক মায়া কইরা মহব্বত কইরা উপজেলা ভাইস চেয়ারম্যান বানাইছিলেন, উস্তাদুল উলামা, দক্ষ সংগঠক আল্লামা আব্দুল কাইয়ুম তরফদার, যিনি আমাদেরকে ছেড়ে হঠাৎ করে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছেন।